আর আজকের চ্যালেঞ্জের বিষয় হচ্ছে গাইজ হাত থেকে ফোন নামানো যাবে না, হাত থেকে ফোন নামালেই পাপ হবে, হচ্ছেন নি। এই যে আমার R17 দেখতে পাচ্ছ, তো চলো যাই। MS রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ আজকের ব্লগটি দেখতে পাচ্ছেন কাঠের উপর দিয়ে শুরু করে দিয়েছি। পকেটে যদি ফোন না রাখতাম ফোনটা হয়তো বা পুরো যেতে পারতো। আপনারা অনেকে আমার সাথে যাত্রা করছেন আজকে পথে, তো আসলে এতক্ষণ যাত্রা করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গাইস ব্লগ থেকে বেরিয়ে গিয়ে আবার ঢুকে পড়লাম, কেন জানেন? আপনাদেরকে একটু আমার R17 এর গানটা দেখানো হবে, তো আপনারা এখন পকেটে থাকেন, পকেট থেকে দেখতে থাকেন আমার R17 এর গান। What's up guys, it's me a voice MS রাহাত and welcome to my another vlog. তো গাইস আজকের ব্লগটি দেখতে পাচ্ছেন কাঠের উপর দিয়ে শুরু করে দিয়েছি চলতি পথে। গাইস এখন কত বাজে জানেন? সকাল 9:10 বাজে। তো আমি এখন যাচ্ছি ডিউটিতে। আপনারা জানেন যে আমি সকালবেলায় আসলে ডিউটিতে যাই, তো ডিউটিতে যাওয়ার সময় আসলে আর এখন প্রচুর পরিমাণে পেন গাইস। তো এখন আসলে সময় নাই শোরুমেও ভিডিও প্লে করার, তো এখানে প্রচুর চাপ চলতেছে, যেহেতু সিজনালি ফেব্রিক্সের ব্যবসা আসলে বছরের একটা সময় হয়, তো এই কারণে আসলে আমি ওরকম ব্লগ ভিডিওতে অ্যাড হতে পারছি না। কিন্তু তোমাদের জন্য সুখবর গাইস, আমি একটা নতুন প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছি, যেটা হচ্ছে ফাউ চুলকানি নিউজ। ওইটার কাজ আমার করা হয়ে গেছে, একটার কাজ অলরেডি, তো ওইটা আপলোড হয়ে যাবে আজকে বা কালকে। এখন হচ্ছে কী বার? রবিবার। এই ব্লগটা জানি না কবে আপলোড দিতে পারবো, খুব সুন, কামিং সুন দিয়ে দেবো, সমস্যা নাই। তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমি সাইকেল চালাবো আর ফোনটা হাতে ধরে রাখবো। গাইস এই রোড দিয়ে আসলে গাড়ি ঘোড়া কম চলে না, মোটামুটি ভালোই চলে, তারপর আমি ফোনটা ধরে রাখবো। গাইস বলেছিলাম না বন্দুকের গুলি মিস হবে গাইস, কিন্তু MS রাহাতের ব্লগ এখন আর মিস হবে না। তো MS রাহাত এখন ভরপুর অ্যাক্টিভ হয়ে গেছে। তো যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস এই ভিডিওতে এখনও লাইক দাওনি যারা, লাইক দিয়ে সাথেই থাকো। চলো আমরা সাইকেল উঠে পড়ি। আর ওইদিকে আবার সময় হয়ে যাচ্ছে, তো আমাদের আবার রওনা দিতে হবে, পরে গিয়ে আসলে শোরুম ওপেন হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। এই যে আমার R17 দেখতে পাচ্ছ, তো চলো যাই। তো গাইস এটা হচ্ছে র্যান্ডম ব্লগ, আর এই ব্লগ অফ হবে না। আর যেহেতু MS রাহাত তো অন করেছে, MS রাহাতের ব্লগ কেউ অফ করতে পারবে না। তো আমি এখন যাচ্ছি সাইকেলে, দেখতে পাচ্ছ রোডে গাড়িগুলো আছে তার ভিতরেও। আর গাইস তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই যে নতুন ফেস তো চিনতে সময় লাগবে। আমার একটা ভিডিও এটা নিয়ে আপলোড হয়েছে, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখবা। আর তোমরা এখন যারা আমার চ্যানেলে আসো অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবা এবং ওইখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখবা। গাইস তোমাদের আশা করি ভালো লাগবে, আর আমার সাথেই থাকবা। আর আমার প্রত্যেক দিন গাইস আমার চ্যানেলে মিস যায় না, প্রত্যেক দিন আমি শর্টস ভিডিও তো দিতেই থাকি, ভালো ভালো কন্টেন্ট, শিক্ষণীয় বা ফানি টাইপের, তো এগুলো চলতেই থাকে। আর আজকের চ্যালেঞ্জের বিষয় হচ্ছে গাইজ হাত থেকে ফোন নামানো যাবে না, হাত থেকে ফোন নামালেই পাপ হবে, হচ্ছেন নি। তো এই ফোন হাত থেকে নামবে না, যে কোনো জায়গায় প্লে হয়ে যাবে গাইজ, সমস্যা নাই। কারণ টার্গেট আমাদের সিলভার প্লে বাটন পাওয়ার জন্য, সিলভার প্লে বাটন পাবো, তারপর হাত থেকে ফোন নামবে বলতেছি, তখন ক্যামেরা স্ট্যান্ডে উঠে যাবে, তখন তো ড্রোন ফ্লাই ভিডিও হবে গাইজ, আকাশে উঠবে আর আমি নিজ দিয়ে সাইকেল চালাবো, এই ভিডিও হবে। তো গাইজ আমি যদি কোনো সময় আর্টিস্ট কারো কিনে আমার এই সাইকেলটা আমি রেখে দেবো, কারণ এটা আমার প্রথম জীবনের সঙ্গী। তো গাইজ দেখতে দেখতে আমরা অনেকটা পথে চলে আসছি, তো তোমাদের একটু রোডের সাইডটা দেখাই। এই দেখো গাইজ, এই রোডেও যে একদম ফাঁকা তা নয়, গাড়িগুলো আছে মোটামুটি ভালোই। আর এখানে হচ্ছে বেশিরভাগ গাইজ ভ্যান চলে, আর মাইন্ডও আছে, মোটরসাইকেলও আছে, সব কিছুই আছে। আর এখানের আসলে এটা হচ্ছে গাইজ আমি যে রূপসা নদী পার হয়ে গেছি, সেই রূপসা নদীর এই পাটটা আসলে খুব সুন্দর গাইজ, খুব মনোরম পরিবেশ, গ্রাম্য জীবনযাপনের জন্য খুব সুন্দর। তো এখানে আছে গাইজ নদী, বড় বিল, বড় বড় মাঠ পাবেন, আর সুন্দর সুন্দর গাছপালা। তো এখানে আসলে পিকনিক স্পটের জন্য খুব দারুণ জায়গা গাইজ। দেখেন এই সাইডটাও একটা জোন আছে, জোনটাও অনেক সুন্দর। আর এই যে তোমরা দেখতেই পারতেছো আমার R17 চলতেছে গাইজ। তো আর এই R17 নিয়ে তো কিছু বলার নেই, আর এই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে খুব সুন চলেও আসবে হয়তো। তোমরা যখন ব্লগটি দেখতেছো, এর আগে আমার চ্যানেলে এই ভিডিওটি আপলোড হয়ে গেছে।
আর গাইস আমি যাবো এখন কাস্টম ঘাট দিয়ে। এই দিক দিয়ে হচ্ছে রূপসা ঘাটে যায়, আর এই দিক দিয়ে হচ্ছে কাস্টম ঘাটের দিকে ঢুকে যায়। তো এই দিক দিয়ে আসলে ডলার অনেক কম থাকে, মানুষজনও কম, কিন্তু এই দিক দিয়ে আসলে একটু রিল্যাক্স যাওয়া যায়। আর যে বিষয়টি হচ্ছে তোমরা এই ঘাটটিতে যাওয়ার মেন কারণ হচ্ছে এদিক দিয়ে এই ঘাটের আগে সময়টা একটু বেশি লাগে, কিন্তু ওই দিক দিয়ে আবার রাস্তা ফাঁকা থাকে, দ্রুত চলে যাওয়া যায়, যার কারণে এই দিক দিয়ে আমি রাস্তাটা বেছে নিয়েছি। আর গাইজ এখন থেকে হবে শুধু চ্যালেঞ্জ ব্লগ না করলে কোনো কিছু হচ্ছেই না গাইজ, কারণ চ্যালেঞ্জ যদি না নিই আমি কোনো কিছু সফল করতে পারতেছি না। আমি এই চাচ্ছি যে ক্যামেরাটা অন করবো, আজকের ব্লগটা করি, এই আবার অন করতে পারতেছি না। তো গাইজ সাইকেল চালাচ্ছি আর কথা বলতেছে, তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, ওটা বিষয় না। তো চলেন, ক্যামেরা তো অন করা যাবে না, আজকে তো বলেছি। তো আমরা এই সাইডের গলিতে ঢুকি। ফাইনালি ঘাটটা পার হয়ে গেলাম, আর ঘাটে আসলে ডলারটা ছেড়ে দিচ্ছিলো, যার কারণে ক্যামেরা একটু বন্ধ করে পকেটে রাখা লাগছে গাইজ, আপনারা আবার কিছু মনে করেন না। তো পকেটে যদি ফোন না রাখতাম, ফোনটা হয়তো বা পুরো যেতে পারতো, কাছে সাইকেল ছিল, ওইটারে আবার উঠানোর বিষয় ছিল। তো আমি এটা ভাবতেছি বাটন ক্যামেরা লাগাবো, যে কোনো ঝামেলা থাকবে না, অল টাইম সেট থাকবে, তাহলে আর অফ করা লাগবে। তো ঘাট পার হয়ে গেছি, এখন যাচ্ছি সেকেন্ডের দিকে। এখন আমি ডাকবাংলা যে রোড, ওই দিকে আগাচ্ছি। ডাকবাংলা দিয়ে আমি শিববাড়ি দিয়ে বেরিয়ে যাবো সোনাটাকে। তো ওইখানেই আছে আমার শোরুম, আপনারা জানেন তো। আর এখন আর কিটা কমু। তো গাইস আসলে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে এক্সপিরিয়েন্সটা, যেটা হচ্ছে সব মিলিয়ে আসলে খুব পেইন হয়ে যাচ্ছে। পেইন বলতে গেলে একদিকে চাকরি, আরেকদিকে আমার ইউটিউব চ্যানেল। তো চাকরির এইদিকে মনে করেন সিজন পড়ে গেছে, ভরপুর চাপ, ফোন ধরার সময় নেই। আর আরেকদিকে গাইস আমার ব্লগ ইউটিউব চ্যানেল তো রয়েছেই, এখানে আমি ভিডিও করতেছি যে কোনো সময় বের করে। এডিট করতে গেলে গাইস রাত থেকে অনেক রাত হয়ে যাচ্ছে। আর বললেন না, মাইকিং চলে আসে, কথার ভিতরে আটকে গেছি। তো যেটা বলতেছিলাম, সব মিলে আসলে অনেক প্যারা হয়ে যাচ্ছে, কারণ রাত জেগে জেগে এডিট করা, দিনে তো সময় পাই না, তারপর আবার আপলোড দেওয়া, এই পর্যন্ত আসলে একটু পরিশ্রম থাকে। তো সব মিলিয়ে আসলে একটু ডিস্টার্বের ভিতরে যাচ্ছে, ঘুমও কম হচ্ছে, কোনো বিষয় না। এই ডিস্টার্বকে আসলে তোমরাই সফল করতে পারো গাইস। কেমন করে? তোমরা যদি আমার এই ভিডিওতে যদি তোমরা যারা আসলে লাইক দিয়ে দাও এবং কমেন্টস করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর গাইস আমাকে তোমরা চাইলে আমার সেই কষ্টের সফলতা তোমরাই দিতে পারো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, আর অন্যের কাছেও শেয়ার করে দাও আমার ভিডিওটি, তাহলে অবশ্যই আমার এই কষ্টের সফলতা আমি পেয়ে যাবো। তো গাইস সাথেই থাকো, আবার দেখা হচ্ছে, কারণ এখন সময় হয়ে গেছে, এখন একটু ফোনটা পকেটে ধরতে হবে। বলছিলাম যে হাত থেকে ফোন নামাবো না, ফোন নামানোই লাগবে, কারণ সময় হয়ে গেছে। একটু R17-এর টানটা শুরু করে ফাস্ট যাইতে হবে। তো গাইস ব্লগ থেকে বেরিয়ে গিয়ে আবার ঢুকে পড়লাম, কেন জানেন? আপনাদেরকে একটু আমার R17-এর টানটা দেখানো হবে। তো আপনারা এখন পকেটে থাকেন, পকেট থেকে দেখতে থাকেন আমার R17-এর টান। এই তো ক্যামেরাটা সেট করে দিলাম, আর দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি R17 নিয়ে টান শুরু করলাম। দেখতে পারতেছেন আমি এখন R17-এ টান শুরু করলাম, আর এই তো সবে শুরু। এবার দেখবেন আমি কত টানে পর্যন্ত উঠাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতটা, তো আপনারা আসলে বুঝেই গেছেন আপনাদের সকলকে আমি কত ভালোবাসি গাইস, কারণ আপনাদেরকে আমি আমার বুকে রাখছি, বুক পকেটে। তো গাইস এই সময় আসলে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, দেখেন R17 কীভাবে চিপাচাপাতি বেরিয়ে যায়। তো গাইস আসলে এই সময়টাতে আমাদের ডিউটির সময়ও হয়ে যায়, আর এই সময়টাতেই আসলে প্রচুর পরিমাণে রিস্ক থাকে যে আসলে অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়া। তো এই সময় আসলে সকলকে আমি বলবো যারা চাকরিজীবী আছেন, এই সময় রোডে ঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, আর একটু সচেতন হলেই আমরা এই অ্যাক্সিডেন্ট রোধ করতে পারবো। তো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আসলে একটা জীবন নয়, পুরো পরিবার শেষ হয়ে যায়। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবো। আর কথা বলে পারতেছি না, এখন আমার গিয়ারটা শুরু করতেছি ধুম 3। তো আপনার সাথেই থাকেন আর সিনেমেটিক ভিডিও দেখেন।
আশা করি তোমাদের এতক্ষণে ধুমথ্রি টানটা দেখা হয়ে গেছে। আর এই ধুমথ্রি টানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা। আর এই ধুমথ্রি টানের জন্য একটু লাইক দিয়ে দাও গাইস এই ভিডিওতে। আর আমি এখনও বুঝতে পারতেছি না যে আমার ক্যামেরা ওপেন আছে কিনা। তোমরা কি দেখলে আর কি না দেখলে, হয়তো আমার পকেটটাই দেখছো, বাকিটা পরে দেখা যাবে। আমি আগে গাইস এই যে চলে আসলাম আমরা আমাদের শিববাড়ি মোড়ে, খুলনার একটি আসলে ভিআইপি জায়গা। এটা হচ্ছে শিববাড়ি মোড়, কেডিএ ইউনিটের সামনে। ওই যে শিববাড়ি মোড় দেখতে পাচ্ছেন, শিববাড়ি মোড় ক্রস করে আমি সোনাডাঙ্গা রোডে ঢুকতেছি গাইস। শহরে মানুষের চাইতে অটো বেশি, বুঝছেন? অটোয় তলানো, এটা মানুষ দাঁড়ায় আর অটো রিসিভ করতে আসে 5টা অটো নিয়ে, বিশাল ব্যাপার না? তো আসলে খুলনা শহর ভিআইপি শহর বলে এমন হয়। তো আপনারা যারা যারা বাইরের জেলায় আছেন অবশ্যই খুলনা শহরে চলে আসবেন, তাহলে আপনারাও দাঁড়াবেন, একসাথে 5-10টা অটো নেওয়ার জন্য দাঁড়াবেন। আর গাইস আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। চলে আসলাম আমি আমার কাকুর বাসায় আবাসিকে। এক হিসেবে মজাই লাগছে গাইস। আজকে আমার ভাই আসে না, আমার ছোটো ভাই আসে না আমার সাথে, তো আমি আজকে একা আসছি। আমাদের বাসায় কিছু কাজ আছে যার কারণে ওকে বাসায় থাকতে হয়েছে। তো আজকের ড্রাইভটা আসলে আমার ভালোই লাগলো, কারণ আজকে আমার ভাই নাই আমার সাথে, কিন্তু আমার সাথে আমার ভাই ব্রাদার ভাই বোন সবাই ছিল। আসলে আজকে আপনারা অনেকে আমার সাথে যাত্রা করছেন আজকে পথে। তো আসলে এতক্ষণ যাত্রা করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওতে আসেন অবশ্যই লাইক দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। যারা লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক করে দেন আর কমেন্টস করে জানাবেন আমার MS রাহাতের ব্লগগুলো কেমন হয়, আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তাও জানাবেন, আর খারাপ লাগলে সেটাও কমেন্টসে জানাবেন। আর গাইজ সত্যি কথা বলতে ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার এই লং ডিস্টেন্স পথে আসলে আপনারা আমার সাথে ছিলেন, যার কারণে আজকে আপনাদের সাথে কথা বলেও ভালো লাগলো। আমার অনায়াসে মনে হচ্ছে 2-4 মিনিটে আমি চলে আসছি। তো এটা বিষয় না। আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গাইজ। আর এখন আমি পৌঁছে গেছি শোরুমে, ওই যে কর্নারটা হচ্ছে সিগন্যাল শোরুম, ওইখানে যাবো আমি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর MS রাহাতের সাথে থাকবেন। আর গাইজ আমি যে বিষয়টি বললাম যে আমার এই কষ্টটি আপনারাই সার্থক করতে পারেন, যেটা হচ্ছে আপনারা যদি এই ভিডিওটি বেশি লাইক দেন এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আর বেশি বেশি যদি সবার কাছে শেয়ার করে দেন, তাহলে অবশ্যই আমার এই কষ্টের সফলতা আমি পাবো। তো এইটাই ছিল লাস্ট কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।